আসসালামু আলাইকুম প্রিয় ভাইয়া, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি। আজকে আপনাদের এমন পদ্ধতি শেখাই দিব যে পদ্ধতির মাধ্যমে আপনারা অল্প কিছু টুলস এবং অল্প কিছু টাকার ভিতরে আপনারা নিজের বাংলা বাড়ির পেজ নিজে ঠিক করতে পারবেন। তো ভিডিওটা স্কিপ করে সম্পূর্ণ দেখুন কীভাবে কাজটা করবেন এবং ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, তাহলে সেটা বুঝতে পারবেন। তো এখন যে কাজটা করতে হবে, আমাদের পেজে যদি কভার থাকে এরকমের, ঠিক কভার লাগানো থাকে, অবশ্যই কভারটি খুলে নেবেন। কভারটি স্টারের সাইজে বা টেস্টার সাইজে খুলে নিতে হবে। তো বিয়াস আমাদের যে কাজটা থাকবে সেটা হচ্ছে যে এই যে কোনো এই যে দেখতে পাচ্ছেন এই যে রিলে, তো এই রিলে পর্যন্ত কভার থাকে, এই কভারটা আপনাদের খুলে নিতে হবে। এই যে রিলেটা আছে, রিলেটা আপনাকে খুলে ফেলতে হবে। রিলে খোলার পরে আপনার যে কানেকশনগুলো আছে, কানেকশনটা ছবি তুলে রাখবেন। আপনারা যদি এটা বুঝতে না পারেন যে পরবর্তীতে আপনার কানেকশনগুলো ভুলে যেতে পারেন, যার কারণে করবেন কি, এই যে কানেকশনগুলো আছে ওটা ছবি তুলে রাখবেন আপনারা মনে রাখার জন্য। ছবি তোলার পর এই যে পাঁচটা আছে, পাঁচটা আপনারা চেঞ্জ করে দিবেন। পাঁচটার ভিতরে খুলে দেখবেন এটা নষ্ট হয়েছে কিনা। তো সেক্ষেত্রে কীভাবে খুলে দেখবেন নষ্ট হয়েছে কিনা আপনাদের ভিডিওতে সম্পূর্ণ দেখাচ্ছি। এটা আপনি প্রথমত যেভাবে দেখাইছি এভাবে আপনারা খুলে নেবেন। এখান থেকে রিলেটা খুলে নেবেন। খুলে নেওয়ার পর এই যে কানেকশন ক্লিপগুলো আছে এগুলো খুলে ফেলবেন। খোলা কমপ্লিট পার্টসটা। এবার আমরা এই পার্টস দিয়ে চেক করবো এটা ভালো আছে কিনা। তো দেখতে পাচ্ছেন এটা খুলছি। খোলার পর এই যে ভিতরে যে পাতিটা থাকে, যে পাতিটা, এই পাতিটা আপনাদের বের করে ফেলতে হবে। মূলত কিন্তু আপনার এটাই নষ্ট হয়। এই যে খুলে ফেলতেছেন, এটা ভেঙে গেছে, কিন্তু এটা এতটা হিট এর মধ্যে স্পার্ক করে জিনিসটা নষ্ট হয়ে যায়। এর ভিতরে দেখেন গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে। এই পাঁচটা নষ্ট যদি এভাবে নষ্ট হয়, সেক্ষেত্রে আপনার এই পাঁচটা চেঞ্জ করবেন। এই পাঁচটার দাম কিন্তু বেশি না, খুবই কম দাম, মাত্র 50 থেকে 60 টাকা আপনার মার্কেটে কিনতে পারবেন, যারা রেফ্রিজারেশন মাল বিক্রি করে তাদের কাছে কিনতে পারবেন। আর একটা নতুন পার্টস, একটা পার্টস নেবেন নতুন। এই নতুন পার্টস নিয়ে লাগাই দিবেন। তো আপনার কিন্তু রিলে কিন্তু বিভিন্ন প্রকার হয়ে থাকে, এটা কিন্তু এরকম আছে, অন্যটা কিন্তু আসতে মডেল আছে। এই যে ওয়ালটন ফ্রিজ যদি একমত ধরনের রিলে থাকা থাকে, সেক্ষেত্রে আপনি এইখানটা খুলে ফেলবেন। এটা লক সিস্টেমটা খুলে ফেলবেন। খুলে ফেলে যে নতুন থাকবে এতে পাতিটা খুলে নিয়ে এতে লাগাই দিবেন। লাগাই দিলে সমাধান হয়ে যাবে। আর যদি এইভাবে এই রিলে লাগানো থাকে এই কয়েকদিনের, তো সেক্ষেত্রে আপনারা এই রিলে ইউজ করবেন, সমস্যা নেই। তো আচ্ছা, আমাদের যে কাজটা থাকবে সেটা হচ্ছে আমাদের পাঁচটা যেভাবে লাগানো ছিল আপনার যেভাবে দেখছেন ওভাবে লাগাবেন। যেহেতু আমার মুখ খেলে আছে, আমি আগে থেকে লাগাই দিচ্ছি। তো যদি এভাবে কানেকশনটা নিতে না পারেন, সেক্ষেত্রে কী করবেন আপনারা, সুন্দরভাবে ওই যে ভিডিওটা করছেন ওটা দেখে নেবেন, এখানে সুন্দর লাগাই দেবেন। তো বেশ আমাদের কিন্তু পাঁচটা লাগানো শেষ। লাগানোর পরে আপনার কী করবেন, যে অবস্থায় আছে এই অবস্থায় এবার সুন্দরভাবে কানেকশনে এটা লাগাই দিবেন। ঠিক এইভাবে আগে যেমন ছিল ঠিক এইভাবে এটা লাগাই দিবেন। এইভাবে লাগাই দিলে মিনি কার্ডটা থাকবে, স্টার্ট কানেকশনটা এটা দিয়ে দিবেন। এইভাবে লাগা যাওয়ার পর আমাদের কাজ কিন্তু কমপ্লিট। এটা আমরা এটাকে চালাবো, আমার কিলোমিটারদের সাহায্যে আমি দেখাই দিচ্ছি। আর তোমরা যখন চলবে তখন বুঝতে পারবেন, সাবেক যে সাউন্ডটা থাকবে সাউন্ডটা চলে আসবে। তখন কোনো সাউন্ড দেবে না, সাউন্ডটা চলে আসবে। তো আমার কিলোমিটার দিয়ে চলছে কিনা আমরা কিলোমিটার দিয়ে চেক করে আপনাদের স্টার্ট করে দেখাচ্ছি। তো ভাই দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এই কিলোমিটার লাগানো কমপ্লিট। এবার লাগানোর পর আমি এই যে কিলোমিটারটা অন করে দিলাম, অন করে দিচ্ছি। এবার আমি এটাকে লাইন দেবো, এই যে সামনে একটা লাইন দেবো। এই যে কম্পিউটার তো চলছে, দেখেন এই যে এমপিআর শো করতেছে, এই 600, এ দেখুন ঠিক আছে, সাউন্ড দিতে স্বাভাবিক। রিলেটা পাল্টা দেওয়ার পর কিন্তু ফেসটা কমপ্লিট হয়ে গেছে। আপনাদের রিলের মধ্যে ঠিক না হয় বা সেটা সিজ করার সমস্যা হবে, বা এটা আপনার কমেন্ট জ্বলে দেওয়ার সমস্যা থাকবে, বা কয়েলে লাইন না থাকার হয়ে থাকবে, সেক্ষেত্রে আপনার টেকনিশিয়ান দেখাবেন নিজের না বুঝে উঠলে। তারপর একটা অপশন আছে যে আপনাদের করতে পারে কম্পিউটার চলতেছে, কম্পিউটার চলা তাও ঠান্ডা হচ্ছে, এটা সমস্যা হবে, লিক অথবা গ্যাস জাম করবে, সেক্ষেত্রে আমরা টেকনিশিয়ান দেখাবেন। এই সমস্যাগুলো আপনারা নিজেরা বুঝতে পারবেন খুব সহজে। কম্পিউটার চললে বুঝবেন যে তাহলে আপনার ব্রিজটা গ্যাস জাম করছে অথবা লিক হয়ে গ্যাসটা বের হয়ে গেছে, সেক্ষেত্রে তো আপনার পারবেন না, অবশ্যই টেকনিশিয়ানদের হেল্প নেবেন। ধন্যবাদ সবাইকে। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন এবং কমেন্ট করবেন আপনার মতামতটি, এবং ভিডিওটা শেয়ার করবেন।